এই যে নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখুন টাটকা ডুমুর গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। এই ডুমুরের আজকে তরকারি বানিয়ে নেব খুব সুন্দর করে, পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতো করে। দেখুন একদম টাটকা ডুমুর, কত সুন্দর। এখন এই ডুমুরগুলো আমি কেটে নেব খুব সুন্দর করে। এই যে বন্ধুরা দেখুন আমি ডুমুরটা কেটে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম নিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখুন কত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এত সুন্দর কচি কচি ডুমুর, খেতে যা লাগবে বন্ধুরা। আর এই দেখুন সঙ্গে দুটো আলু কেটে করে, আলুটাও খুব সুন্দর করে কেটে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসাই দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেল। এইবার আমি সরষের তেল দিয়ে দেবো, এবার আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। জল খাবো নাকি? একটু লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে আলু লাল লাল করে ভেজে নিলে কী হয়, তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, খুব স্বাদ। আলু টেস্ট হয়ে যায় খুব বেশি, খুবই ভালো। করে বন্ধুরা ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, সামান্য একটু জিরা ফোড়ন। খুব সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি আমি ফোড়নটা। এইবার দিয়ে দিব ডুমুর। এই দেখুন ডুমুরগুলো এই ডুমুরটা আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন এবার দিয়ে দেব লবণ হলুদ, লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে হলুদ গুঁড়ো। খুব সুন্দর করে ডুমুরটাকে আমি ভেজে নেব। এই ডুমুরের তরকারি খেতে যা ভালো লাগে বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগে। আর জ্বালা জ্বালা ডুমুর, বুঝতেই পারছেন। দেখুন কত সুন্দর করে ডুমুরগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রান্না করছি। এই ডুমুরের তরকারি হলে মাংস ফেল, আর মাংস লাগবে না। দেখুন আমি ডুমুরটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচানো। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এই পেঁয়াজ দিয়ে ডুমুরটা আবারও আমি খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে আমার ডুমুরটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা মশলা দেব। দেখুন এর মধ্যে আছে আদা, জিরা, শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন। মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। দেখুন ডুমুরটা এত সুন্দর করে কষানো হচ্ছে, কত সুন্দর একদম মাখো মাখো। দেখুন আরও কষিয়ে নেব।
ডুমুরটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি বাটি ধোয়া জল দিয়ে দেবো সামান্য একটু। দেখুন আবারও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন সামান্য একটু জল দিয়ে সেটাকে আমি খুব সুন্দর করে ডুমুরটাকে কষিয়ে নিলাম। এইবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এই দেখুন ভেজে রেখেছি যে আলুগুলো, সেটা আমি দিয়ে দেবো। এই আলু আর ডুমুর আবারও একটু খুব সুন্দর করে কষিয়ে নেব। এই ডুমুরের তরকারি খেতে যা লাগে না, ভীষণ সুন্দর। মাংস ফেল হয়ে যাবে বন্ধুরা, ভালো করে যদি ডুমুরের তরকারি রান্না করা যায় না, মাংস ফেল। আমার ডুমুরের তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি জল দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে ডুমুরের তরকারিটা, কত সুন্দর কালার, দেখতেও কি লোভনীয় লাগছে। আর গন্ধটাও যে বেরিয়েছে এত সুন্দর না, ও এখনই মাংস মাংস গন্ধ করছে। এই দেখুন আমার ডুমুরের তরকারিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখুন আমি এইবার নামিয়ে নিব। এই যে সানরাইজ গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দেবো তরকারিটাতে, টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এত সুন্দর সেন্ট এই গরম মশলা, সানরাইজ গুঁড়ো গরম মশলা। দেখুন গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়চাড় করে নিচ্ছি। এইবার আমি তরকারিটা নামিয়ে নেব। এইভাবে আপনারাও একবার খেয়ে দেখবেন, ডুমুরের তরকারি এত সুন্দর লাগে, মাংস ফেল হয়ে যাবে বন্ধুরা। আমি বারবারই বলছি একটা কথা, একবার হলেও বানিয়ে খাবেন এইভাবে। এইবার রান্না হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। এইবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই ডুমুরের তরকারিটা। দেখুন এই যে বন্ধুরা আমার ডুমুরের তরকারি রান্না হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার এই রান্নাটা যদি ডুমুরের ভালো লেগে থাকে তবে সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।